বন্ধুগণ, আমরা জানি যে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে, সূরা নেসার প্রথম কথাই হলো আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমাদেরকে। নর আর নারী দুইটা প্রজাতি আল্লাহ তৈরি করেছেন, নেগেটিভ আর পজিটিভ ধর্ম দিয়ে। একে অপরের প্রতি যে আকর্ষণ, এটা চিরন্তন এবং আল্লাহ প্রদত্তই। সেটা আমরা তাফসীর থেকে, হাদিস থেকে, কোরআন কারীম থেকে বিভিন্নভাবে জেনেছি। আমরা জেনেছি আমাদের আদি পিতা, আদি মাতা হাওয়া সাল্লামের জীবন থেকে, আদম আলাইহিস সালামের জীবন থেকে। আদমকে সৃষ্টির পরে যখন জান্নাতে রাখা হয়েছিল, আদম আলাইহিস সালাম যখন অস্বস্তি ফিল করছিলেন, একটু উদাসীনতা মনে করছিলেন, মনের মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছিলেন না, সেই সময় আল্লাহ পাক জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল, আমি আমার আদমের চেয়ে একটু ঘুম দিতে চাই। তো সেই প্রথম ঘুম তিনি জান্নাতে ঘুমিয়েছিলেন। তো আল্লাহ পাক জিবরাইলকে বলেছিলেন, একটু অপারেশন করো। তো জিবরাইল আমিন অপারেশন করেছিলেন আদম আলাইহিস সালামকে, এবং বাম পাজরের যে হাড়টা আমাদের সব হৃৎপিণ্ডের কাছে আছে, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এবং তাফসীর প্রমাণ করেছে, এই জায়গায় ধুকধুক করে সবসময়। এটা মোদকা, এটাকে টুকরা বলা হয়েছে, হৃদয় বলা হয়েছে। তো এটা সবচেয়ে কাছের হাড় যেটা আর কি, এই হাড়টাকে অপারেশন করে বের করা হয়েছিল এবং সেখান থেকেই আমাদের আদি মাতাকে সৃষ্টি করা হয়েছে। এবং 4 জন নারীকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ মিস ওয়ার্ল্ড তৈরি করেছেন, বিশ্ব সুন্দরী তৈরি করেছেন নিজের হাতে, নিজের কুদরত দিয়ে। তার মধ্যে আমাদের মা ছিলেন সবার প্রথম, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত হাওয়া ছিলেন বিশ্ব সুন্দরী। তো ভালোবাসার টান, হৃদয়ের টান সর্বাত্মক, সর্বাঙ্গীন এবং চিরন্তন। হাওয়াকে 11 গজ দূরে বসে রাখা হয়েছে আদম থেকে, 22 হাত দূরে বসে রাখা হয়েছে। আদম আলাইহিস সালাম যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাকায় দেখেন অপরূপ সুন্দর একটা মেয়ে। তো মেয়ে সেই সময় কাকে বলে আদম তো বুঝতেন না। তো দেখছেন তার হৃদয়ের টান যেন সেদিকে ঢলে পড়েছে, তিনি বিমর্ষ হয়ে গেছেন, কি করব আমি। তো তিনি আবেগে আপ্লুত হয়ে তার হাতটাকে বাড়াচ্ছিলেন তাকে স্পর্শ করবার জন্য। ভালোবাসার বন্ধন চিরন্তন, এর আল্লাহর পক্ষ থেকে নেগেটিভ পজিটিভ ধর্ম দিয়ে, চুম্বক আর লোহার মতো ধর্ম দিয়ে আমাদের সৃষ্টি করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি, পরস্পরের প্রতি আকর্ষণ দিয়েছি। তো আদম আলাইহিস সালাম সেই আকর্ষণে বিকর্ষিত হয়ে হাত বাড়াচ্ছেন। আল্লাহ পাক নিষেধ করলেন, আদম একটু থামো, তোমার জন্য কিছু প্রসেস মেনটেন করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, তারপর তোমার বৈধতা আসবে, তারপরে তুমি তাকে স্পর্শ করতে পারবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, আমি শুধু এখান থেকে দৃষ্টান্ত নিচ্ছি যে আমাদের শুরু থেকে যে আকর্ষণ ছিল, আমাদের চুম্বক আর লোহার যে সম্পর্ক ছিল, যেরকম ছিল, তো একবিংশ শতাব্দীতে কালের আবর্তনে গড়াতে গড়াতে কিয়ামত পর্যন্ত যত সময় আসবে, নরনারী আসবে, পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা, আবেগ, ভালোবাসা এবং তাদের চাওয়া বা পাওয়ার কামনা, এটা কিন্তু ব্যক্তিগত কোনো আবেগ নয়, এটা আল্লাহ পাকের নিদর্শন এবং আল্লাহ পাকের সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় তাদের বিবাহ হয়েছে এবং আমাদেরকে বিবাহের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বিবাহ করা আমার সুন্নত, বিবাহ করা আমার সুন্নত, মান রাগবা সুন্নতি ফালাইসা মিন্না, আর নিকাহ সুন্নতি মান রাগবা সুন্নতি ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেছেন যে নিকাহ, বিবাহ করা আমার সুন্নত, যে ব্যক্তি আমার এই সুন্নতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, ত্যাগ করলো, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহ রাসূলের হাদিস। আবার মানুষ দৈহিক চাহিদা মেটাবার জন্য, জৈবিক চাহিদা মেটাবার জন্য পশুত্ব বরণ করে সেইভাবে যাবে, এটা আমাদের বিধান নয়। কারণ তাতে পৃথিবীর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, মানুষ হয়ে উঠবে স্বার্থপর, মানুষ হয়ে উঠবে হিংস্র এবং পরস্পরের মধ্যে কলহ বিবাদ বিরাজমান থাকবে বলে আল্লাহ পাক আমাদের পবিত্র বৈবাহিক সম্পর্ক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত বিরল, ইসলামের এই দৃষ্টান্ত অত্যন্ত বিরল, যেটা অন্য কোনো ধর্মে নেই। বিবাহটা তো সুন্দর এবং নিখুঁত এবং নিজেকে কন্ট্রোল করার শ্রেষ্ঠ একটা উপায়, যেটা আল্লাহ পাক আপনার আমার জন্য খাস করে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পাশ্চাত্য আজকে গবেষণা করে দেখেছে যে যদি তাদের বৈবাহিক সম্পর্কে নষ্ট করা হয়, পারিবারিক সম্পর্ককে নষ্ট করা হয়, তাহলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা খুব সহজ। সেই কারণে তারা বিভিন্ন এনজিও দিয়ে বহুদিন ধরে চেষ্টা করতেছে আমাদের পারিবারিক সম্পর্ক নষ্ট করবার জন্য। এবং বিবাহটিকে অত্যন্ত ছোট করে উপস্থাপন করা হচ্ছে বিশ্ব মানবতার কাছে, বোঝানো হচ্ছে এটা সম্ভব। একটা মেয়ে, তার ব্যক্তির স্বাধীনতা রয়েছে, তারা বোঝাতে চায় একটা মেয়ের তার ব্যক্তির স্বাধীনতা হয়েছে, দেহ তার, সিদ্ধান্ত তার, এইভাবে বলেই তারা বোঝাতে চাচ্ছে তোমাদের সমান অধিকার দেওয়া হয়েছে, তোমাদেরকে ঠকানো হচ্ছে, সুতরাং তোমরা যথেচ্ছা যেভাবে ইচ্ছা গমন করতে পারো, যাহা খুশি করতে পারো, এইটা তোমাদের দেওয়া, তোমাদের রবের পক্ষ থেকে অধিকার। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ভুল শেখানো হচ্ছে। কারণটা কি?
কারণটা হলো তারা অনেক গবেষণা করে দেখেছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে ওই পারিবারিক সম্পর্ক নষ্ট না করলে সহজ হবে না। সে কারণেই তারা আমাদের পরিবার নষ্ট করতে চায় আগে। এই জন্য আমার স্ত্রীর মধ্যে আমার যেন সম্পর্ক ভালো না থাকে, আমার সন্তানের মধ্যে আমার সম্পর্ক যেন ভালো না থাকে, এই কারণেই তাদের এই অপচেষ্টা, তার অপ্রতিদ্ধভাবে অনেক টাকা পয়সা খরচ করে এই কাজটা করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের তাদের কবল থেকে হেফাজত করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা রুম 21 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করেছি। অবশ্যই এর সপক্ষে অনেক আয়াত আছে, সূরা নিসাতে আছে, সূরা হুজরাতে আছে, বিভিন্ন সূরা নূরে আছে, অনেক জায়গাতে আছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আয়াতটি আবর্তন করেই, পরিবার রক্ষা করবার জন্য আপনার আমার দায়িত্ব কি? শুধু আপনি স্ত্রীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে আপনি যা কিছু নেবেন, স্ত্রীর কাছ থেকে আপনার হক আপনি আদায় করে নেবেন, আর আপনি আদায় করবেন না, তারপর আপনি চাইবেন যে আপনার পরিবারটা সুন্দর হোক। এটা কিন্তু ওরকম দৃষ্টান্ত যে আপনি কাঁটাযুক্ত বৃক্ষ রোপণ করে সেখান থেকে আঙ্গুর ফল চাচ্ছেন, উদাহরণটা কি এরকম। সে কারণেই আপনার দায়িত্ব, আমার দায়িত্ব যদি আমার অবস্থান থেকে আমরা পালন করতে পারি, তবে স্ত্রী তার দায়িত্ব পালন করতে অবশ্যই সচেতন থাকবে। আপনার আমার পরিবার হবে অবশ্যই আনন্দঘন এবং সুন্দর একটা জান্নাতের অংশ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ পাক এখানে কি নির্দেশনা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন, জানায় দিলেন, হে বিশ্বের মানুষ শোনো, আল্লাহর তো অনেক নিদর্শন রয়েছে। বিশ্বনবীকে বলেন, নবীজি আপনি মানুষকে বলে দেন, জানায় দেন, অনেক নিদর্শন আমি মানবতার জন্য দিয়েছি, মানুষের জন্য দিয়েছি। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম, এরকম একটা নিদর্শন হলো তাদের জন্য আমার পক্ষ থেকে, আন খালাকা লাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বিন আনফুসিকুম, আমি সৃষ্টি করেছি, বিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজওয়াজান, তোমাদের স্ত্রীদেরকে। নিদর্শন সময়ের মধ্য থেকে এটি একটা নিদর্শন। আল্লাহ বোঝাচ্ছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আজওয়াজ, জাওজান স্ত্রী, জাওজাতান স্ত্রী, আজওয়াজান সহধর্মীদেরকে আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি আল্লাহ বোঝাচ্ছেন, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু সাকানা মানে প্রশান্তি লাভ করা, আনন্দ লাভ করা, লিতাসকুনু তোমরা যেন প্রশান্তি লাভ করতে পারো, ইলাইহা তাদের কাছে। পৃথিবীর মানুষ তোমরা যেন তাদের কাছ থেকে প্রশান্তি নিতে পারো, আনন্দ নিতে পারো, শান্তিতে থাকতে পারো, এজন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, ওয়া জাআলা, আমি করে দিয়েছি, বাইনাকুম তোমাদের উভয়ের মাঝে, মাওয়াদ্দাতান মানে হচ্ছে ভালোবাসা, তোমাদের মধ্যে আমি অকৃত্রিম ভালোবাসা দিয়েছি, ও রহমাতান আর দিয়েছি পরস্পরের প্রতি দয়া। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে আমি পরস্পরের প্রতি ভালোবাসা দিয়েছি, সেই ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা দিয়েছি এবং দয়া দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এইগুলোর মধ্যে ওই সমস্ত লোকের জন্য নিদর্শন রয়েছে যারা একটু চিন্তা ভাবনা করে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত তর্জমা এটা। তাহলে আল্লাহ বোঝাচ্ছেন আমি তোমাদের মধ্য থেকেই, আমার নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের সহধর্মী সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? যেন তার কাছে গেলেই তোমরা প্রশান্তি লাভ করতে পারো। হাজার কষ্টের মধ্যে স্ত্রীর কাছে গেলেই কিন্তু প্রশান্তি লাভ হয়। স্ত্রী যখন কথা বলে, হাজারো কষ্টের মধ্যে থাকলেও কিন্তু মানুষের মনটা একটু আনন্দিত হয়, সান্ত্বনা খুঁজে পায়, দিক নির্দেশনা খুঁজে পায়। এই জন্য স্ত্রীদের প্রতি উপদেশ আল্লাহ রাসূল দিয়েছে, স্বামী যখন আসবে অন্তত পরিপাটি হয়ে তার সঙ্গে একটু গল্প করো, তার মতামত জানতে চেও এবং তোমার পক্ষ থেকে একটু সাজেশন দিও। এটাই যদি হয় তাহলে তোমাদের পরিবার সুখী হবে। বলেন সুবহানাল্লাহ। তারপর বলছেন আমি ভালোবাসা দিয়েছি এবং দয়া দিয়েছি, দুইটা জিনিস আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন এবং বলেছেন জ্ঞানী লোকদের জন্য এখানে চিন্তা ভাবনা করার অনেক বিষয় রয়েছে। এই হলো সংক্ষিপ্ত তর্জমা। এখন এই ক্ষেত্রে পুরুষদেরকে বোঝানো হয়েছে তোমার দায়িত্ব কর্তব্য কি, তুমি যে বিবাহ করেছো দায়িত্ব কর্তব্য কি, তুমি স্ত্রীর ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, তার কাছ থেকে তুমি যে অধিকারটা নেবে, তোমার অধিকার তুমি কি আদায় করবে। আবার পৃথিবীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চিরন্তন হতেই পারে,
কারণ সংসার পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতেই পারে। সৃষ্টি হলেই আপনি মন গড়া সিদ্ধান্ত নেবেন এমনটি বলা হয় নাই, বলুন কি সিদ্ধান্ত আপনি নেবেন সেই সিদ্ধান্তটা আল্লাহ পাক ১৫০০ বছর আগে সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনি কী নেবেন? ইসলাম সে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সিদ্ধান্ত স্ত্রীর ব্যাপারে কী নেবেন? দাম্পত্য জীবনে দ্বন্দ্ব হতেই পারে। আমি আগেই বলেছি হৃৎপিণ্ডের কাছাকাছি যে হাড়টা, সেই হাড়টাকে অপারেশন করা হয়েছে এবং সেটা দিয়ে বানানো হয়েছে। সুতরাং মেয়েদের স্বভাবটা একটু বাঁকা হবে, এটাই তো স্বাভাবিক, এবং তার একটু বিলাসপ্রিয় হবে, এটাই স্বাভাবিক। কারণ তাকে তো তৈরিই করা হয়েছে জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কারণে তারা একটু বিলাসপ্রিয় হয়, উচ্চ বিলাসী হয়। এই জন্য আপনি সিদ্ধান্ত কি নেবেন, তারা অনেক কিছু চাইবে, চাওয়াবর থাকবে, তোমার সিদ্ধান্ত তাদের ব্যাপারে কি হবে। এবং পাশাপাশি স্ত্রীদের মধ্যে অনেক স্ত্রী এরকম আছে যারা স্বামীর কথার একটু অবাধ্য হয়ে অন্য কিছু করতে চায়, এনজয় করতে চায়। সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্তটা কেমন হবে, এই সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন, সেইটা সূরা নিসা ৩৪ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ মেয়েদের স্বভাব যেহেতু বাঁকা, সিদ্ধান্ত তাদের বাঁকাই হতে পারে। এরকম যদি অবদ্ধতা তুমি দেখো, তার মধ্যে লক্ষ্য করো, তাহলে তোমার প্রথম কাজ হলো ফায়েজুহুন্না, তাকে উপদেশ দিতে থাকো। ফায়েজুহুন্না, তাকে বেশি বেশি উপদেশ দাও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের ভয় দেখাও, লোকলজ্জার ভয় দেখাও। এইভাবে করে ওয়াজ করতে থাকো। আল্লাহ যদি সহায় হন তাহলে সে সংশোধন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূলনীতি আমরা প্রথম 4টা জানবো আজকে। সূরা নিসার 34 নম্বর আয়াতে 4টা মূলনীতির কথা আসছে। তার মধ্যে একটা হচ্ছে, যদি কোনো স্ত্রী একটু বাঁকা স্বভাবের হয়, বাঁকা চলতে ভালোবাসে, মার্কেটে ঘুরতে ভালোবাসে, কিংবা পরকীয়ায় জড়িয়ে যায়, কিংবা আপনার অর্থ সম্পদকে হয়তো খরচ করাকে পছন্দ করে, আপনার অবর্তমানে কোনো ছেলের সঙ্গে সঙ্গ দেওয়াকে সে বৈধ এবং ভালো মনে করে, সেক্ষেত্রে আপনার আমার সিদ্ধান্ত হলো ফায়েজুহুন্না। আল্লাহ বলছে যে তাকে উপদেশ দাও, আগে উপদেশ দিতে থাকো, বিভিন্নভাবে উপদেশ দাও। উপদেশ দেওয়ার অনেক কৌশল আছে, সেগুলো অবলম্বন করতে বলা হয়। আমার ভাইরা, উপদেশ দিলেন, শুনল না, দিন দিন বেপরোয়া হয়ে যায়, অনৈক্য অশান্তি সমাজে বাড়তে থাকে, পরিবারে বাড়তে থাকে। এখন আল্লাহ অন্য প্রসেস জানাই দিলেন, সেটা হলো ওয়াহদুরুহুন্না ফিল মাদাজি। আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন, এবার তোমার কাজ হলো পৃথিবীর মানুষ, ওয়াহদুরুহুন্না ফিল মাদাজি, অর্থাৎ তার বিছানাটা আলাদা করে দাও, তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর সিদ্ধান্ত। বিছানা সজ্জা আলাদা, ওয়াহদুরুল মাদাজির অর্থ আলাদা করে দেওয়া। সেই আলাদাটা তাফসীরের মধ্যে লিখছে, অন্য ঘর হতে পারে অথবা একই ঘর হতে পারে। যদি আপনার অন্য ঘর থাকে, আপনি অন্য ঘরে চলে যান, তাকে আরেকটা ঘরে দিয়ে দেন। যদি আপনার আর ঘর না থাকে, তাহলে আপনার ঘরেই আপনি থাকবেন, তবে আপনি হয়তো খাটের উপরে আছেন, তাকে নিচে রাখছেন, কিংবা তাকেই খাটে দিয়েছেন, আপনি নিচে রাখছেন। অথবা যদি আপনার এরকম কোনো জায়গা না থাকে, তাহলে আপনাকে এক বিছানায় যদি ছোট ঘরেই শুইতে হয়, তাহলে অন্তত দূরত্ব বজায় রেখে তার দিক থেকে অন্য দিকে ঘুরে শুইতে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলা হয়েছে তাফসীর মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই কথাগুলো। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন, সতী সাধবী একজন মহিলার কাছে ওই কষ্টটাই বড় কষ্ট, বড় সমস্যা, বড় কষ্টের সমস্যা। সেটি হলো স্ত্রীর সঙ্গে যদি স্বামী কথা না বলে, চলাফেরা না করে, লেনদেন না করে, শারীরিক সম্পর্ক স্থাপন না করে, এর চাইতে কষ্টের কোনো বেশি আর কিছু থাকতে পারে না একজন ভালো মহিলার কাছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, শ্রেষ্ঠ পন্থা হলো তার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দাও, বিছানা আলাদা করে দাও। হয়তোবা সে 2 দিন হোক, 4 দিন হোক, পরে তার ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবেই আসবে। বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর প্রসেস, সূরা নিসা 34 নম্বর আয়াতে বলা হয়েছে। আর আপনি চেষ্টা করলেন, এরপরে তাও হলো না, বিছানা আলাদা করলেন, বাড়ি আলাদা করলেন, শ্বশুর বাড়ি পাঠালেন, তারপরেও হলো না। এখন আপনি কি করবেন? তালাক দিবেন কিনা এই বিষয়ে বলা হয়েছে। আল্লাহ বলছেন, এখন তালাক দিও না। অদ্রিবহুন্না, তাকে একটু মেরে দেখো, মারতে হবে। অদ্রিবহুন্না, অদ্রিবহুন্না দরাবা মানে মারা, অদ্রিবহুন্না দরাবার ব্যাখ্যা আসছে বিভিন্নভাবে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন। হালকা প্রহার করতে হবে, সেটা আবার কোমর থেকে নিয়ে নিচের দিকে মারতে হবে, উপরে কোনো অবস্থায় আঘাত করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। অদ্রিবহুন্নার তাফসীর লিখছে ভাবে তার নিচের দিকে মারতে হবে। এটা অনেক অনেক ব্যাখ্যা সাপেক্ষ, অনেক লম্বা। আপনি কতটুকু মারবেন, কিভাবে মারবেন, সেই বিষয়টা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তবে মারটা এরকম হবে যে আপনি মারবেন, তার চামড়া কেটে বা ফেটে যাবে না, রক্ত ঝরবে না, হাড় ভাঙবে না, এরকম মার কিন্তু হতে হবে, কিন্তু সে একটু আঘাত পাবে। এটাকে অদ্রিবহুন্নার ব্যাখ্যা লেখা হয়েছে।
আমার ভাইরা, চেহারায় কোন অবস্থায় মারা যাবে না। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীরে ডাক দিয়ে বলেন, আলী রে, কোনদিন খবরদার স্ত্রীর চেহারায় আঘাত করো না, স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারায় কেন মারবো না, কেন নিষেধাজ্ঞা দিলেন? নবীজি বললেন, আলী রে, তালাক একটা শিরোচম্মত বিষয়, আল্লাহ পাক এটা তোমাদের জন্য বৈধ করেছেন। হালাল কাজের মধ্যে সবচাইতে ছোট হালাল হচ্ছে তালাক দেওয়া। আপনি তালাক দিতে পারবেন, আল্লাহ ক্ষমতা দিয়েছে, এটা হালাল কাজ। কিন্তু আলী রে, যখন কোনো মেয়েকে চেহারায় মারা হবে, এইটা হল স্পর্শকাতর একটা অঙ্গ, সামান্য আঘাতেই এখানে দাগ পড়ে যায়। সে কারণেই কোন স্ত্রীর চেহারায় যদি আঘাত করা হয়, কোনো কারণে দাম্পত্য জীবন যদি নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায় মেয়েটা, তাহলে তার চেহারার আঘাত দেখে অন্য পুরুষ তাকে বিয়ে করবে না, জীবনটা তার বিষণ্ণ হয়ে যাবে, অত্যন্ত কলঙ্কময় হয়ে যাবে, দুঃখের হয়ে যাবে। এই জন্য সে যেন অন্য জায়গায় সংসার করতে পারে, এই জন্য তার চেহারায় না মেরে হাঁটুর দিকে মারাটা উত্তম বলা হয়েছে। সব বলেন সুবহানাল্লাহ। তো আসলে আমরা ব্যতিক্রম, আমাদের যখন রাগ লাগে তখন প্রথম থাপড়টা আমরা গালের উপরে দিই কিংবা কানে দেই, আর যদি হাতে অন্য কিছু থাকে তাহলে এমন জায়গায় বাড়ি দেয় যাতে করে হাড়গোড় পর্যন্ত ভেঙে যায়। ইসলাম সম্পর্কে হারাম বলা হয়েছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, তিনটা প্রসেস আল্লাহ বলে দিলেন সূরা নিসার 34 নম্বর আয়াতে। এই আয়াতের শেষে কিংবা 35 নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত সাজেশন দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। যদি তিনটা করার পরে কোন স্ত্রী ফিরে না আসে, তাহলে আরেকটা পথ তোমরা একটু করে দেখো, বিচলিত হয়ে না, তাড়াতাড়ি করো না। কারণ আল্লাহকে সাক্ষী রেখে সুন্নত তরিকায় তোমরা তাকে বিয়ে করেছো, তার কাছ থেকে ফায়দা নিয়েছো, সুতরাং তাকে ছেড়ে দিও না, ধৈর্য ধরো। একটা প্রসেসার একটা অবলম্বন করে দেখো, হতে পারে আল্লাহর রহমে আবার পুনরায় তোমাদের বিবাহটি টিকে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেটি বলা হচ্ছে যে অবাআসু হাকামান আহলাহু ওয়া হাকামান আহলাহা, অর্থাৎ তোমার দুই পরিবার থেকে একজন পরেজগার লোককে ডাকো, পুরুষের পরিবার থেকে একজন এবং মহিলার পরিবার থেকে একজন, এবং তারা যেন সচ্চরিত্রের হয় এবং মুত্তাকি হয়। এই দুইজন লোককে সালিসি, অবাআসু হাকামান আহলুহু হাকামান আহলাহা বসে, মানে পরিবারের পুরুষের পক্ষ থেকে এবং মহিলার পক্ষ থেকে দুইটা বিচারক নিয়োগ করে সমাধানের জন্য পথ খুঁজতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ উভয়ের ইচ্ছা যদি সৎ হয়, পুরুষের হাকিম যদি মনে করে বিবাহ থাকার দরকার, মেয়ের হাকিমও যদি মনে করে বিবাহ থাকার দরকার, আল্লাহ বলছেন তখন আমি আমার আরশে আজিম থেকে রহমত আর করুণা দিয়ে তাদের বিবাহটিকে টিকে রাখার ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই চারটা পথ স্ত্রীদের ব্যাপারে আমাদের অবশ্যই কর্তব্য, যেটা সূরা রুম থেকে নিয়ে শুরু করে সূরা নিসা এবং বিভিন্ন জায়গায় রিপ্লাই করা হয়েছে। হাদিসে অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে, যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে তখন এই চারটা সিদ্ধান্ত আপনাকে অত্যন্ত জেনে শুনে এবং ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় নিতে হবে। এরপরে যখন হলো না, সালিশ নিয়োগ করার পরে তখন আপনি তাকে তালাক দিবেন এবং সুন্নত তরিকায় তালাক দিবেন। এটা আপনার আমার জন্য বৈধ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তোমাদের জীবনে অনিষ্টি কাজ করতে পারো, এটা তাদের হক আদায় করতে পারো, স্ত্রীর হকগুলো যদি দিয়ে দিতে পারো, তাহলে এটা জেনে রেখো সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছেড়ে যেতে পারে না, পরকিয়া করতে পারে না। এই অনিষ্টি কাজ যদি আমরা চালু করতে পারি প্রত্যেকটা পরিবারে, তাহলে আমাদের পরিবারে অশান্তি হবে না, পরিবারটা সোনার সংসার হয়ে যাবে, জান্নাতের অংশ হয়ে যাবে। বন্ধুগণ, এই জন্য আসুন অনিষ্টি কাজ আমরা জেনে নেই, আল্লাহ পাক যেন সেই কাজগুলি বাস্তবায়নের তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনিষ্টি কাজ আমাদের করা লাগবে, এটা তাদের হক, আমাদের দায়িত্ব। আমরা তো মনে করি আমি স্বামী আর রিজালু কাওয়ামুন আলান নিসা আয়াত পড়ে ব্যাখ্যা করি, নেতৃত্ব দিব আমরা, এই পুরুষেরা নেতৃত্ব দিবে, এই মনে করে আমরা তো তাদের উপর অত্যাচার করি। এবং হাদিসের কথা শুনি, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো স্বামীর মাথা থেকে পা পর্যন্ত রক্ত পুঁছে ভরে থাকে আর স্ত্রী যদি সেগুলো চেটে চেটে পরিষ্কার করে দেয়, তাও স্বামীর ঋণ শোধ হয় না। এই হাদিসটাকে পুঁজি করে আমরা মনে করি আমরা এই সবচাইতে বড়, মেয়েদের বোধহয় সমাজে কোনো অধিকার নাই। বলেন নাউযুবিল্লাহ। এমনটি নয়, বরং তাদের হক রয়েছে অনিষ্টি যেগুলো আপনি করবেন, আর আপনারও হক যেগুলো আছে তারা তো করবেই, তাহলে তো দাম্পত্য জীবন সুখের হবে। আমরা আমাদের হকগুলি চিনি আর আদায়ের চেষ্টা করি, কিন্তু আমাদের যে দায়িত্ব আছে, তাদের হক আছে, এই ব্যাপারে কিন্তু আমাদের সামান্যতম খেয়াল নেই। আসুন সেই হকগুলি সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময়ের স্বল্পতা, আমরা জেনে দেই, আমল যেন করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়েরা, স্ত্রীর হক হলো 1 নাম্বার। আপনার আমার দায়িত্ব হলো সৎভাবে জীবনযাপন করতে হবে। সৎভাবে জীবনযাপন এর ব্যাখ্যা তো অনেক। সৎভাবে জীবনযাপনের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আপনার যতটুকু আয় আপনি করতে পারবেন, হালাল পথে উপার্জন করবেন, তাকে যতটুকু খাওয়া পড়ার দরকার আপনি কৃপণতা করে হয়তো মাসেও একবার গরুর গোস্ত কিনবেন না, এমনটি নয়, বরং আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনি কৃপণতা করবেন না। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে বন্ধুগণ, তার মধ্যে ওই শ্রেণী এক শ্রেণী যারা পৃথিবীতে কৃপণতা করে, অর্থ জমা করে, স্ত্রী আর পরিবার পরিজনের মধ্যে মুখে ভালো কিছু দেয় না, এরাও কৃপণের অন্তর্ভুক্ত। 7 শ্রেণীর মধ্যে এরাও একদিন জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আপনার সম্পদ আছে, আপনি চলার মতো সম্পদ আছে, আপনি অত সপ্তাহে না পারলেও মাসে একবার গোস্ত কিনতে পারেন, কিন্তু আপনি বলছেন না এটা কিনবো না, বরং যা থাকে সাতপোষে জীবনযাপন করবো, আমার অনেক কিছু টাকা, আমার বিল্ডিং করতে হবে, ব্যবসা বাড়াইতে হবে, কিন্তু আপনি সন্তানকে ফাঁকি দিয়েছেন, স্ত্রীকে ফাঁকি দিয়েছেন, আপনি মনে রাখবেন আপনি কৃপণ। এবং 7 শ্রেণীর মানুষ যারা জান্নাতে যেতে পারবে না, কোনোদিনই পারবে না, তাদের তালিকাতে আপনি একজন, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর 2 নম্বরে বলা হয়েছে ধর্মীয় জ্ঞান দান করতে হবে। আজ তো ধর্মীয় জ্ঞান আমরা দান করি না। ওয়াজ শোনার পরে আপনাদের কর্তব্য দায়িত্ব হলো এগুলো বাড়িতে রিপ্লাই করা, সাপ্লাই করা। কারণ আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগ ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে যদি একটি কথাও তোমরা জেনে থাকো, এটা তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো না, অন্যের কাছে তোমরা পৌঁছায় দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাহরিমের মধ্যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ নিজেরা বাঁচো, আগে নিজেরা বাঁচো আর তোমার আহলদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব হলো যা শুনবো, যেখানেই শুনবো, যদি সেটা গ্রহণযোগ্যতা থাকে, আপনার রাডারে যদি ধরা পড়ে এটা সত্য এবং হক, সেই কথা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ আপনার নাই। আপনাকে অবশ্যই আগে আহলের কাছে পৌঁছাতে হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার দায়িত্ব হলো যা শুনবো, যা জানবো, বাসায় গিয়ে একটু একটু করে স্ত্রী এবং সন্তানদের কাছে সেই উপদেশগুলো দেওয়া। তো 2 নম্বরে যেটা হলো সেটা হলো ধর্মীয় জ্ঞান দিতে হবে তাদেরকে, ধর্মীয় জ্ঞান, তাকওয়ার জ্ঞান তাদেরকে দিতে হবে। কিভাবে আপনি দিবেন, কি করলে দেওয়া যাবে, সেই বিষয়টা আপনাকে ভাবতে হবে। আমার ভাইরা, 3 নম্বরে বলা হয়েছে সমতা রক্ষা করা। স্বামী স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করতে হবে। আপনি ভালো কাপড় নেবেন, তাকে ভালো দেবেন না এমনটি নয়। আপনার গায়ে যদি একটা ভালো জামা থাকে, আপনার স্ত্রীর একটা ভালো জামা থাকবে, এটাই স্বাভাবিক। এইভাবে করে সকল ক্ষেত্রে সমতা রক্ষা করবেন। 4 নম্বরে বলা হয়েছে সব ক্ষেত্রে ভুল না ধরা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব ক্ষেত্রে ভুল ধরা যাবে না। রান্নাতে লবণ একটু বেশি হলো, কম হলো, তখন আমরা গালি দিই, অগত্য ভাষায় গালি দিই, তাদেরকে এটা করা যাবে না, বরং ভুল না ধরার চেষ্টা করতে হবে। একটু মৃদু হাসি দিয়ে বলা হবে, আর একটু লবণ হলে বোধহয় তরকারিটা ভালো হতো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অসংখ্য দৃষ্টান্ত সেই বিষয়ে। আল্লাহ রাসূল তরকারিতে অন্য কিছু রান্নাতে যখন সমস্যা হয়ে যেত একটু হাসতেন, বুঝলেন, আয়েশা এটা এরকম হলে একটু ভালো হয় না? আয়েশা মুখে দিয়ে দেখতো ঠিকই তো হুজুর, আমার তো এটা ঠিক হয় নাই, আমি আগামীতে দেখবো ইনশাল্লাহ। এইভাবে করে সংশোধনের চেষ্টা করতেন। আর আমাদের একটু লবণ কম হলেই যা গালটা দেয় সেটা তো শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর ভাইরা, এরপরে বলা হয়েছে 5 নম্বরে চেহারায় আঘাত না করা, গালি না দেওয়া। কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছে, চেহারায় আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। আপনি গালি দিতে পারবেন, কিন্তু শালীন ভাষায় গালি দিতে হবে, অশালীন ভাষায় গালি দেওয়া যাবে না। শালীন ভাষা আপনার জানা আছে, সেইভাবে আপনি গালি দেবেন। বন্ধুগণ, না গালি দেওয়াই ভালো, কারণ স্ত্রী তো আপনার কাছে সবচাইতে বড় নেয়ামত। এই জন্য স্ত্রীকে গালি দেওয়া থেকে যতদূর সম্ভব বিরত থাকার কথা বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে বলা হয়েছে স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, খোশ গল্প করার কথা বলা হয়েছে, বিনোদনমূলক গল্প করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের অবস্থা তো ব্যতিক্রম। অনেকের কাছে অনেক সুন্দর হাসি গল্প করতে পারি, কিন্তু বাসায় তো যাই এমন চেহারা নিয়ে স্ত্রী দিকে ভয় পাই, এরকম নয় আমাদের অবস্থা। বাইরে অনেক গল্প, বান্ধবীর সঙ্গে গল্প, বান্ধবীর মায়ের সঙ্গে গল্প, অনেকের সঙ্গে অনেক খোঁজ গল্প হয়। বাড়ি যখন ফিরি তখন চেহারাটা এরকম হয়ে যায়, মনে হয় যেন অনেক শ্রম দিয়ে আমি চলে আসলাম, কিংবা আমার কোনো দুর্ঘটনা ঘটেছে। এইভাবে বিষাক্ত রক্তমাখা মুখ নিয়ে, রক্তচক্ষু নিয়ে বাসায় যায়। স্ত্রী এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে যেও না, হাজার কষ্টের মধ্যে হলেও বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে হাসি মুখে একটু কথা বলো, স্ত্রী যেন তোমাকে দেখে আশ্বস্ত হতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে গল্প করতে বলা হয়েছে। আপনার জীবন, দাম্পত্য জীবন সুখের হবে যদি আপনি গল্প করতে পারেন। 7 নম্বরে বলা হয়েছে বাবা ভালো কাজে যাওয়ার অনুমতি দেওয়া। একটু তালিমে যেতে চাই, অনুমতি দেন। ইসলামী জলসায় যেতে চাই, অনুমতি দেন।
এইভাবে করে পর্দার মধ্য থেকে যদি কোথাও ভালো কাজে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে তাকে সেই কাজে যাওয়ার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন। 8 নম্বরে বলেছেন, বাবা স্ত্রী থেকে আলাদা না থাকা, বরং এক জায়গায় বেশি বেশি শোয়ার চেষ্টা করবেন, গলা জড়ায়ে শোয়ার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। 3টা জায়গাতে ফাঁক রাখতে নিষেধ করা হয়েছে। 3টা জায়গাতে হাদিসের মধ্যে। একটা হলো নামাজের কাতারে ফাঁক না রাখতে বলা হয়েছে, কারণ নামাজের কাতারে ফাঁক রাখলেই শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেয় নামাজ নষ্ট করার জন্য, এই জায়গায়। 2 নম্বরে বলা হয়েছে ওয়াজের ময়দানে, যেখানে কথাবার্তা এই যে ওয়াজ হচ্ছে গায়ে গা ঘেঁষে বসতে বলা হয়েছে, কারণ শয়তান তো মাঝখানে ঢুকে আছে এবং তার বিভিন্ন উস্কানি দেয় কথার থেকে একটু ফিরাই দেওয়ার জন্য। 2 নম্বর হলো ওয়াজের ময়দানে ফাঁক রাখবেন না। 3 নম্বর হলো স্বামী স্ত্রী যখন শুবেন তখন ফাঁকা রাখবেন না, কাছে কাছে শুইবেন, পারতপক্ষে তাকে জড়াইয়ে ধরার চেষ্টা করবেন। চিকিৎসা বিজ্ঞানের অনেক গবেষণা করছে। গবেষণার কথা হলো যে স্বামী এবং স্ত্রী গলা জড়ায়ে ঘুমায় তাদের উভয়ের মধ্যে হরমোন পরস্পর বিনিময় হয়, যার কারণে তাদের এই সেক্সুয়াল বিষয়টা লংজিভিটি হয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এবং ঘুম থেকে জাগার পরে, চিকিৎসা বিজ্ঞান বলেছে, ঘুম থেকে জাগার পরে মিনিমাম যখন আপনি বিছানা থেকে আলাদা হয়ে যাবেন, মিনিট 5 হলেও, যদি কথাগুলো একটু আমারও কেমন যেন মনে হচ্ছে, তারপর একটু জানার দরকার, যেহেতু কোরআন হাদিস এটাকে সমর্থন করেছে এবং এর অনুকূলে চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করেছে। যখন আপনি শয্যা থেকে আলাদা হয়ে সকালবেলা উঠে যাবেন, যাবার আগে অন্তত কিছুক্ষণ স্ত্রীর সঙ্গে জড়ায়ে থাকবেন, গায়ে হাত দিয়ে শুয়ে থাকবেন। এটা একটা সুন্নত তরিকাও বটে, পাশাপাশি আপনার জন্য অনেক কল্যাণের হবে, আপনার দাম্পত্য জীবন সুখের হবে। আর সবসময় থাকবেন যে স্ত্রীকে ছেড়ে অন্য কোথাও না থাকার। আজকে তো আমরা যেখানে যাই, যেখানে রাত, সেখানে আমরা শুয়ে পড়ি, এমনটি নয়, বরং চেষ্টা করবেন, আপনার কাজ কাম হয়ে গেছে, আপনি ওয়াজের মাহফিলে গেছেন, ওয়াজ করতে গেছেন, চেষ্টা করবেন বাসায় এসে সঙ্গ দেওয়া স্ত্রীর জন্য। দিনের বেলা এদিক ওদিক সময় না দিয়ে, চায়ের আড্ডায় সময় না দিয়ে আপনি দেখবেন আপনি বেশি বেশি স্ত্রীকে সময় দেন, আপনার দাম্পত্য জীবন অনেক বেশি সুখের হবে ইনশাআল্লাহ। এটাই কিন্তু সুন্নত তরিকা। আমার ভাইয়েরা, এরপরে বলা হয়েছে স্বামী স্ত্রী পরিপাটি হয়ে থাকা। আপনি যখন বাসায় যাবেন পরিপাটি হয়ে যাবেন, আপনার কাপড় চোপড়ও পরিষ্কারের চেষ্টা করবেন। আপনি শুধু স্ত্রী দিয়ে কাপড়ও কাঁচাবেন, আপনি সেটা করবেন না, বরং আপনি নিজেও কাঁচবেন, রীতিমতো সেটাকে লন্ড্রি করবেন। আপনার সাধ্যের মধ্যে থেকে সুগন্ধি ব্যবহার করবেন, দাঁত পরিষ্কার করবেন যাতে করে মুখের গন্ধ না হয়। এইভাবে করে স্ত্রীর কাছে গমন করবেন, স্ত্রী নিট অ্যান্ড ক্লিন অবস্থায় যাওয়ার চেষ্টা করবেন। এইভাবে যদি স্ত্রীকে সঙ্গ দিতে পারেন, আপনার দাম্পত্য জীবন সুখের হবে ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে বাবা, 10 নম্বরে বলা হয়েছে স্ত্রীকে সময় দেওয়া, বেশি বেশি সময় দেবেন। 11 নম্বরে বলা হয়েছে স্ত্রীর সাথে বৈধ বিনোদন করতে বলা হয়েছে। বৈধ বিনোদন অনেক প্রক্রিয়া আছে। দিনের বেলায় বাইরে যাওয়া যায় না, রাতের বেলায় একটু হাঁটেন। একদিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা চলো তুমি একটু খেলাধুলা করি। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি খেলাধুলা করব, কোথায় যাব বলো, আসো আমার সঙ্গে, বেরিয়ে আসো। ঘর থেকে বেরিয়ে গেলেন, দূরে একটা উঁচু জায়গাকে লক্ষ্য করে বললেন, আয়েশা রে আজকে তোমার আর আমার মাঝে দৌড় প্রতিযোগিতা হবে, দেখি আজকে দৌড় প্রতিযোগিতায় তুমি জিত না আমি জিতে যাই। বলেন সুবহানাল্লাহ। সুস্থ বিনোদন হচ্ছে আয়েশার মধ্যে হুজুরের সঙ্গে। উঁচু যে আয়েশা যদি বর্ণনা করছেন হাদিসটা, যে আমি তখন একসঙ্গে দাঁড়ায় কাতারে দাঁড়ালাম, হুজুর যখন বলেছেন 1 2 3 কিংবা এরকম সিগন্যাল দিয়েছে, তখন আমি দৌড়াইতে শুরু করলাম। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি দৌড়াইতে থাকলাম, হুজুর আমার সঙ্গে দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে আমি অনেক আগে লক্ষ্যে পৌঁছে গেলাম। হুজুর আমার সঙ্গে পারলেন না, আমি ফিরে আসতেছি। হুজুর একটু হাসলেন, বললেন, আয়েশা রে তুমি তো জিতেই গেলে, আমি তো পারলাম না। আবার গেল কয়েকদিন, এরপর আবার বলল, আয়েশা রে চলো রাতের বেলা জ্যোৎস্নাস্নাত রাত একটু দৌড় খেলি। দুজনে মিলে বের হয়ে আসলাম, আবার নিশানা লক্ষ্য করে দৌড়াইতে থাকলাম। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি একটু মুটিয়ে গেছি, শরীরটা একটু মোটা হয়ে গেছে, এই জন্য আমি দৌড়াইতে পারলাম না বেশি। আমার আগে আগে বিশ্বনবী ওই জায়গায় পৌঁছে গেছেন, আমার অনেক আগেই। বলেন সুবহানাল্লাহ। আমি একটু লজ্জায় চেহারাটা লাল হয়ে গেল, ঘেমে গেলাম। বিশ্বনবী একটু হাসি দিয়ে বললেন, আয়েশা রে লজ্জার কোনো কারণ নাই, শরমের কোনো কারণ নাই। আজকে তো আমি প্রতিশোধ নিয়েছি তোমার উপরে। ওই প্রতিশোধ কিছুদিন আগে তুমি দৌড়ায় ফার্স্ট হয়েছিলে, আমি পারছিলাম না, ওইটার জবাব দেওয়ার জন্য আজকে আমি আগেই চলে গেছি। বলেন সুবহানাল্লাহ। আয়েশা থেকে বলেন, হুজুর হাসলো, আমি কিছু হাসলাম। এটা হলো সুস্থ বিনোদন। এইভাবে করে স্ত্রীকে নিয়ে সুস্থ বিনোদন করার অনেক কৌশল আমাদের আছে, আমরা সেইগুলো করতে পারি। মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্রেও যেতে পারি পর্দার সঙ্গে। আল্লাহ রাসূল ভ্রমণ করতেন, সফর করতেন, স্ত্রীকে বাদ দিয়ে করতেন না, কোনো স্ত্রীকে নিয়ে তিনি ভ্রমণ করতেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আর এরপরে 12 নম্বরে বলা হয়েছে স্ত্রীর প্রতি সুধারণা পোষণ করা। সব সময় ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা করলে সংসার নষ্ট হয়। যেখানে সন্দেহ, যেখানে সংশয়, সেখানে বিবাদ।
কোনো অবস্থায় কোনো মানুষের প্রতি খারাপ দৃষ্টি দেওয়া যাবে না, কুধারণা করা যাবে না, বিশেষ করে স্ত্রীর প্রতি খারাপ ধারণা করা যাবে না, সবসময় সুধারণা করতে হবে। যদিও আপনি কিছু তার ত্রুটি সম্পর্কে জানেন, তারপরে না জানার ভান করে তার প্রতি সুধারণা করতে বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 13 নম্বরে বলা, স্ত্রীর গোপন কথা কাউকে না বলা। অনেক সময় আমার ঘরের কথা, স্ত্রীর কথা মানুষের কাছে বলি, বন্ধুর কাছে বলি, কি করলাম, কি হলো, মারামারি করলাম, ঝগড়া করলাম, এটা পাই নাই, ওটা পাই নাই ইত্যাদি। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, খবরদার সাহাবায়ে কেরাম, কোনোদিন কোনো সময় কোনো কারণে স্ত্রীর কথা বাইরে কাউকে বলা যাবে না। বলেন সুবহানাল্লাহ। 14 নম্বরে বলা হয়েছে, স্ত্রীর প্রতি ক্ষতি করার চেষ্টা না করা। কোনো কারণে সমস্যা হতে পারে আপনার মধ্যে, আমার মধ্যে, স্ত্রীর মধ্যে, তারপরে মনে আক্রোশ নিয়ে স্ত্রীর ক্ষতি করবেন, এমনটি করা যাবে না। 15 নম্বরে বলা, স্ত্রীর সাথে মাঝে মাঝে ভালোবাসার কথা বলা। আপনি যে তাকে ভালোবাসেন, একটু মুখ দিয়ে বহিঃপ্রকাশ করা সুন্নাত, আপনি বহিঃপ্রকাশ করবেন। তোমার চুলগুলো খুবই সুন্দর, তোমার নাকটা খুবই সুন্দর, চোখগুলো টানা টানা হরিণের মতো সুন্দর, এইভাবে করে করে আপনি একটু গুণ প্রকাশ করবেন, তার ভালোবাসা প্রকাশ করবেন, দেখবেন স্ত্রী আপনার বাধ্য হয়ে গেছে। 16 নম্বরে বলা হয়েছে, স্ত্রীর ভালোবাসা কর্মের মধ্যে প্রকাশ করা। সেইটা হলো তরকারি রান্না হয়েছে, খাওয়ার পরে যদিও ভালো লাগে নাই, কিন্তু বলা হবে খুব সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না করতে পারো তুমি, আমি অনেক রান্না খাইছি কিন্তু তোমার মতো রান্না খাই না। এইভাবে একটু কর্মের মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ করতে বলা হয়েছে। 17 নম্বরে বলা হয়েছে, স্ত্রীর সাথে আন্তরিকতা রাখা। স্ত্রীর সঙ্গে আন্তরিকতা রাখা এবং নাম পরিবর্তন করে করে ডাকা, যদি সম্ভব হয় নাম পরিবর্তন করে সুন্দর নাম ধরে ডাকবেন। আয়েশা সিদ্দিকা, হযরত আয়েশাকে, বিশ্বনবী হযরত আয়েশাকে থাকে থাকে অনেক সময় বলতেন হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা মানে লাল, কারণ আয়েশা সিদ্দিকা একটু রাগ করলে চোখ মুখ লাল হয়ে যেত, এই জন্য বিশ্বনবী ভালোবেসেই তাকে হুমায়রা বলে বলে মাঝে মাঝে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। নাম পরিবর্তন করে ডাকাও কিন্তু সুন্নত। 18 নম্বরে বলা হয়েছে, ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা। এইটা তোমরা সবাই বুঝি। রান্না হচ্ছে, বসেন, একটু তরকারি বানায় দেন, একটু পানি এনে দেন, চুলায় আগুন জ্বালায় দেন। বিশ্বনবী এই কাজগুলো বসে বসে করতেন। অনেক লম্বা দলিল দেওয়া যাবে, হাদিস থেকে, সহিহ হাদিসের সনদে দেওয়া যাবে। স্ত্রীকে সহযোগিতা করা সুন্নত, এইভাবে সহযোগিতা করতে বলা হয়েছে 18 নম্বরে। সর্বশেষ 19 নম্বরে বলা হয়েছে, স্ত্রীর ভরণ পোষণের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। সার্বিক ব্যবস্থা, ভরণ পোষণের গ্রহণ করা, এই 19টি কাজ যদি আপনি করতে পারেন, আমি করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীতে ওই ঘরটা একটা অবশ্যই জান্নাতের অংশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে 19টি হকের কথা বলা হয়েছে একটু খেয়াল রাখবো আমরা, এবং চেষ্টা করবো যাতে করে আমাদের দাম্পত্য জীবনটা সুন্দর এবং সুখের হয়, জান্নাতের অংশ হয়, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবার দীর্ঘ কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যাদের সুন্নত হয় না, সুন্নত করে তোর খুতবা হবে ইনশাআল্লাহ।